ইস, কী হয়েছে? গাছ মানে ফুলের ভারে ডাল ভেঙে যাচ্ছে। দড়ি দিয়ে আবার বাঁধতে হবে। তো বন্ধুরা, সকালবেলায় ছাদে চলে এসেছি আপনাদের দেখাতে আমার ফুল গাছ তো দেখেছেনই আগে। তো এত ফুল হয়েছে এবারে, মানে ফুলের গাছে মানে ডালগুলো ভারেতে ভেঙে যাচ্ছে। তো সেই জন্য একটুখানি ওই সুতো দিয়ে বেঁধে দিচ্ছে সব গাছগুলো। আর দেখুন কত ফুল হয়েছে, মানে ফুল না মানে এত ঠেসে ঠেসে হয়েছে, সমস্তটা মানে বেঁধে দিতে হয়েছে। প্লিজ বন্ধুরা, শুরুতেই বলে দিচ্ছি একটা লাইক করে দেখতে শুরু করুন। জানি লাইক দেন আপনারা, তাও আমি একবার বললাম। ছাদের এইগুলো একটু নিচে হয়েছে লাল চন্দ্রমল্লিকা আর জারবেরার, গোলাপি আর লাল জারবেরা হয়েছে, ওই একটা একটা করে হচ্ছে। আর গাঁদা ফুল না এখনও হয়নি, ওই কুঁড়ি হয়ে রয়েছে। আর এইদিকে লঙ্কা গাছ, তারপরে ধনে পাতা বেরিয়েছে, এটা কুমড়ো গাছ আর বেগুন গাছ। তো এই দেখুন বন্ধুরা, আর ওটা হচ্ছে বিমকড়াই গাছ। আমি না একটা ভিডিওতে ওই বিমকড়াইকে আমি না কী গাছ যেন বলেছিলাম, বেশ সিম গাছ বলেছিলাম। না না, ওটা সিম গাছ নয়, ওটা বিমকড়াই গাছ। আর এই দেখুন বেগুন হয়েছে, সেই দেখালাম না ছোট্ট, তো এই বড় হয়ে গেছে। তো এটাকে এবার তুলে নিই। কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আমি তো মানে আপনারা ক্যামেরায় কেমন দেখছেন জানি না। যতই যাই হোক, মানে গাছের মানে নিজের গাছের জিনিস মানে খুব ভালো লাগে। মানে কেনা তো সবাই কেনেন জানি, কিন্তু কেনার থেকেও এটা আরও সুন্দর, তাই নয় কি বন্ধুরা? দেখুন কত সুন্দর আর কি বড় হয়েছে। ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে আমি বলতে পারছি না, মানে বুঝতে পারছি না আপনারা কত বড় দেখছেন, কিন্তু খুব বড় হয়েছিল। আর এই দেখুন বন্ধুরা, ডাল ভেঙে কি অবস্থা, মানে ওই সব বেঁধে দিচ্ছে জানেন। মানে এত ফুল হয়েছে এবারে, পাতা দেখা যাচ্ছে না, মানে ঠাস ঠাস হয়ে মানে ফুল হয়েছে। আর সবাইকে দিচ্ছি এখন ফুল, সবাই পুজো করুক। আর দেখুন জল দিচ্ছে, সকালবেলাটা একটু দেখিয়ে দিলাম। এরপর স্নান পুজো সেরে তারপর রন্ধনশালায় প্রবেশ করব। তো যাই হোক বন্ধুরা, ইন্ট্রোটা একটু দিয়ে নিই এবার। নমস্কার বন্ধুরা, সম্পাস খুঁটিনাটিতে আরও একবার সুস্বাগতম জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, নতুন সকালে শুরু করতে চলেছি আমার একটা নতুন ভিডিও। তো বন্ধুরা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে নতুন দিন মানে আজকে আমার বাড়িতে আসবেন গেস্ট। তো সেই জন্য একটা বিশেষ দিন আমার কাছে, যদিও তো ভাবলাম ইন্ট্রোটা ফুল গাছ দেখিয়ে দেখিয়েই দিয়ে দিই। তো প্রত্যেকের কাছেই আমারই মতো নতুন একটা দিন, নতুন একটা সকাল আমরা উপহার হিসাবে প্রত্যেক দিন পাই। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো বন্ধুরা, গেস্ট আসবেন, কী কী করবো না করবো তার কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করব, কারণ পুরোটা করলে তো অনেকটা বড় হয়ে যাবে, আর বড় হলে তো আপনাদের ভালোও লাগবে না। তো সেই জন্য সাথে থেকে বন্ধুরা একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন তাহলে আর দেখাচ্ছি না, এবারে চলে যাই। যদিও প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আমার, তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। স্নান সেরে পুজো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যতটা সম্ভব এগিয়ে রাখার আমি চেষ্টা করছি, যেহেতু গেস্ট আসবেন তখন আবার একটু ব্যস্ত হয়ে যাব। তাই চিংড়ি মাছটা আগে থেকেই ছিল, আর আপনারা জানেনই তো প্রভু সব পরিষ্কার ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে দিয়েই যান। তো সেই জন্য এটা ছিল বলে আমি কি করছি, নুন হলুদ মাখিয়ে মানে যতটা সম্ভব আর কি এগিয়ে রাখার চেষ্টা করছি রান্নাবান্নার দিকে। আর প্রভু গেছে বাজারে,
তখন আবার বাজার এসে গেলেও আবার কি করব না করব একটা তোড়জোড় শুরু হয়ে যাবে, তখন হয়তো সময় পাবো না ক্যামেরা বন্দি করার কিছু কিছু মুহূর্ত। তো সেই জন্য আমি যতটা পারছি এগিয়ে রাখছি। আর বন্ধুরা, আমি প্রভুকে বললাম যে তুমি একটু লেজের দিকটা খোসাটা ছাড়িও না, কারণ কাজ বাড়িতে দেয় যখন কি ভালো লাগে দেখতে, তো সেই জন্য খোসাটা ছাড়াইনি। আর আমি টুথপিকও দিইনি, দিলে একটু মানে একটু স্ট্রেট দেখতে লাগে বড় বড়, কিন্তু আমি দিইনি। আর কি করব নিশ্চয়ই বুঝতেই পারছেন একটু একটু। আর এইদিকে নারকেলকে কুড়িয়ে নারকেলের থেকে দুধ বার করে নিচ্ছি, নিয়ে ছেঁকে রেখে দিচ্ছি, মানে যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখছি। আর এইদিকে চাল ভিজিয়েও রেখেছি। তাহলে বন্ধুরা, প্রভু বাজারে গেছে, বাজার থেকে ফেরার আগেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নিই, ঠিক আছে? তো এক হাতে ক্যামেরা ধরে বন্ধুরা বুঝতেই পারছেন চিংড়ি মাছগুলো উল্টাতে হচ্ছে, একটু কষ্টসিষ্ট করে দেখবেন প্লিজ। বন্ধুরা, মালাইকারি করতে করতে একটু গল্প করি আপনাদের সাথে। তো বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। আমরা যারা এই পথের পথিক, আমরা প্রত্যেকে জানি কতটা কষ্ট হয়। তো বন্ধুরা, শুধু অনুরোধ করব পুরোটা দেখার। একটু কারোর ভিডিও একটু বড় হয় বা একটু ছোট হয়, কখনো আমার ভিডিও একটু বড় হয়ে যায়, আবার কখনো ছোট হয়। তো শুধু এটুকুই বলবো, পুরোটা দেখবেন প্লিজ, আর সাথে থাকুন, একটু সাহায্য করুন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের মানে সাহায্যটা আমাদের একান্ত কাম্য। আপনারা না সাহায্য করলে আমরা কিন্তু একটুও এগোতে পারবো না। তো বন্ধুরা প্লিজ সাথে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, মালাইকারি সকলেই প্রায় জানেন, তো আমি সেইভাবে করছি। তেজপাতা প্রথমে দিয়ে দিলাম, তেল তো দিয়েই ছিলাম, আর আদা রসুন পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি নারকেলের সেই দুধটা। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, জানি না আপনারা ঝাল ঝাল করেন কি না, আমি একটু মিষ্টি মিষ্টিই করি। তো আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এরপর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে, কারণ কাঁচা লঙ্কার মানে যে সেন্টটা ওটা ভীষণ মানে ভালো লাগে, দিয়ে চাপা দিয়ে দেব। তো ওটা হতে থাক। আর চিংড়ি মাছের মালাইকারি করতে অতটাও সময় লাগে না, শুধু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম গরম মশলা, এবারে নামিয়ে রেখে দেব। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দেব। চালটা তো ভেজানোই ছিল, দেখিয়েই দিয়েছিলাম আগে। আর বন্ধুরা, বলেছিলাম না গেস্ট আসবেন, তো যারা আসার কথা ছিল ওনারা এসে গেছেন। ওনারা আর কেউই নয়, আমার ননদ আর নন্দাই, মেজো ননদ আর মেজো নন্দাই। তো এসে গেছেন, তো ওনাদের একটু জলখাবার দিয়েছি, সেরকম কিছুই নয়। আমার মেয়ে কেক বানিয়েছিল, কেক, আর তার সাথে একটু ঝাল ঝাল সিঙ্গারা আর একটু মিষ্টি সামান্য। বন্ধুরা, বলতে পারছি না কতটা কি ক্যামেরাবন্দি করতে পারবো, যেহেতু আমার মেজনন্দাই এসে গেছেন। অনেক দিন ধরে বলছি আসুন আসুন, তো অনেক দিন বলার পর অ্যাট লাস্ট ওনাদের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লো। আর এদিকে বন্ধুরা, আমার মালাইকারিটা হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। আর আমি এখন বসিয়েছি তেলেতে পেঁয়াজ, টমেটো, তেজপাতা সব দিয়ে দিয়েছি, কষছি। হবে খাসির মাংসটাকে আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আমি পুরোটাই কড়াতে মানে কষে কষে করি। আর আলুও মানে নুন দিয়ে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। আর এখন মাংসের মশলাটা কষে নিই, দিয়ে দেব রসুন বাটা। আমি প্রথমে রসুন বাটা দিয়ে একটু কষে নিই, কারণ রসুনের গন্ধ থাকলে ভালো লাগে না তরকারি খেতে, মানে যে কোনো তরকারি, সে মাংস বলুন বা যাই বলুন, যে কোনো আদা রসুনের যে সব মানে জিনিসগুলো হয় আর কি, তরকারিগুলো। তো ওটা একটু কষে নেব। তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব আদা বাটা। তো এইভাবে সমস্তটা কষে বেশ করে কষিয়ে খাসির মাংসটা আমি করব। আর যেরকমভাবে আমি করি বাটনা বেটে, মানে লঙ্কা বেটে করব। আর আমার তো জানেনই, মানে বাটা লঙ্কা দিয়ে রান্না করতে বিশেষ করে বিশেষ রান্নাগুলো আমি এরকমভাবে করি।
ছুটির দিনগুলোতে। অন্য সময় হয় না বন্ধুরা, মিথ্যে কথা বলে লাভ নেই। অন্য সময় আমার তড়িঘড়ি সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে, সেই জন্য হয় না। জানেনই তো আমার হাজব্যান্ড অফিস যান মানে প্রচণ্ড সকালবেলা, তখন এত কিছু হয় না। তো ছুটির দিন আমি যতটা পারি একটু ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করি। আর তার উপরে তো যদি আসেন আবার কোনো গেস্ট, তাহলে তো আরোই সুন্দর করে রান্না করার চেষ্টা করি, সুন্দর করে করার চেষ্টা করি। জানি না কতটা সুন্দর করতে পারি। কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দেব আমি ফুটন্ত জল। ফুটন্ত জলেই ছিল, আলু ভেজে রেখে তুলে দেওয়া ছিল, জলটা রেডিই করা ছিল, শুধু ফোটাচ্ছিলাম। তো সেটা সব সমেত ঢেলে দিলাম। মাংসটা জল ঢালা হয়ে গেছে, এইবারে যে ছোট উনুনটা হয় না গ্যাসের, ওই দিকে বসিয়ে দেব আস্তে করে, ওটা ফুটতে থাক। আর এই দিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দিই, হবে আজ বিরিয়ানি। বন্ধুরা ভাতটা তো আমি বসিয়েই দিয়েছিলাম, ভাতটা তৈরি করাই আছে, শুধু এবার মশলা কষে আর সমস্ত কিছু দিয়ে, আর ডিমটা তো সেদ্ধই করে নিয়েছিলাম আগে, তো আর ক্যামেরাবন্দি সেইভাবে করতে পারিনি। হয়ে গেছে বিরিয়ানি। দিয়ে দিলাম জাফরান কালার, দুধের সাথে মেশানো ছিল, আর দিয়ে দেব ওই সেন্ট এসেন্সটা। তো বিরিয়ানিটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, খুবই দুঃখিত, আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর এইবারে খেতে দেব। আর এইদিকে করে নিয়েছিলাম চাটনি আর পাঁপড় ভাজা, সেটাও ক্যামেরাবন্দি করা হয়নি, তাই আমি পাশে রেখে দিয়েছিলাম। একবার আপনাদের সামনে তুলে ধরলাম, করেছিলাম আমের চাটনি আর পাঁপড় ভাজা। এখন দুজনে মিলে বসে আছি, মাংস বসিয়ে দিয়ে। মেজদি গেছে এতে, ওই আমার দেওরের ঘরে গেছে একটু গল্প করতে, এসেছে সবাইয়ের সাথে একটু গল্প করতে গেছে। তো রান্না হয়ে গেছে, এবারে খেতে দেব। খেতে দিয়ে দিয়েছি। প্রভুর সাদা ভাত দেখিয়েই দিলাম, ও তো মানে বিরিয়ানি ফ্রাইড রাইস কিছুই খায় না, সাদা ভাত ওর জন্য করতেই হয়। আর মেজো ননদ চিংড়ি মাছটা দেখাতে গিয়ে ঘাড়টা গেছে মোটকে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু গল্প করে ওনারা সন্ধ্যের আগেই বেরিয়ে পড়লেন। একটু কাজ ছিল, মেজদি বললেন যে একটু কাজ আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো বেরিয়ে পড়লেন। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না। ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন, তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি কেমন, টাটা।